আসসালামু আলাইকুম। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যে কত দুর্বল, ভঙ্গুর সেটি একটি খবর শুনলে আপনারা বুঝতে পারবেন। শিরোনামটা হলো এরকম: হাসপাতালেই হত্যা মামলার আসামিকে পিটিয়ে মারলেন আরেক আসামি। এটা কি করা যায়? এটা কি সম্ভব? এখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। হাসপাতাল, তারপরে প্রিজন সেল, এগুলি তো সংরক্ষিত এলাকা, নিরাপদ জোন। তাহলে সেখানে পিটাতে পিটাতে মেরে ফেললো এক আসামি আর এক আসামিকে, কিভাবে সম্ভব? মানে এই খবরগুলো পুরো আমাদেরকে মনে হয় যেন আমরা মধ্যযুগে আছি। এখানে আইন শৃঙ্খলা, নিরাপত্তা কোনো কিছুই আর অবশেষ নেই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে হত্যা মামলার এক আসামিকে আরেক হত্যা মামলার আসামি পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছেন অপর এক আসামি। চিন্তা করেন, রোববার 14 এপ্রিল ভোরে হাসপাতালের নিচতলার প্রিজন সেলে দুই আসামিকে বেধড়ক পেটান ওই অভিযুক্ত। এক আসামি দুজনকে বেধড়ক পিটিয়েছে। কেউ ছিল না, কোনো চিৎকার চেঁচামি কিছুই হয়নি। পরে আহতদের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1টায় একজনের মৃত্যু হয়। নিহত মোহাম্মদ মোতাহার বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। যে নিহত হয়েছে তার বয়সই 60, বয়স্ক মানুষ। তিনি বরগুনার একটি হত্যা মামলার আসামি ছিলেন। এছাড়া আহত অপর আসামি অজিত মণ্ডল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। অজিত একটি চুরি মামলার আসামি। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর গ্রামের গৌরাঙ্গ মণ্ডলের ছেলে। অভিযুক্ত হামলাকারী তরিকুল ইসলাম, যার বয়স মাত্র 25, পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের ফারুক সর্দারের ছেলে। তিনি পটুয়াখালীর একটি হত্যা মামলার আসামি। এত দুরন্ত, দুর্বিনীত হতে পারে একজন, যে তার হাতে একজন তো মারা গেল, আরেকজন হচ্ছে একেবারে শয্যাশায়ী, সেও মারা যেতে পারত। তো যখন এই ঘটনাগুলি ঘটছিল তখন আমার একটাই কথা, যে এরকম ঘটনা ঘটতে পারে, যে একজন একজনকে হামলা করতে পারে, কিন্তু তাৎক্ষণিকভাবে কি প্রিজন সেলের আশেপাশে কোনো পুলিশের ডিউটি ছিল না? অন্য কেউ ছিল না? কেউ কল করে কি পুলিশও আনতে পারলো না? কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব মিস্ত্রি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন মানসিক রোগী ওই আসামি অপর দুই আসামিকে স্যালাইনের স্টিলের স্ট্যান্ড দিয়ে পিটিয়েছে। তার হচ্ছে মানসিক রোগী ছিল একজন। তো প্রিজন সেলে চিকিৎসাধীন মানসিক রোগী ওই আসামি, এই আসামি আবার মানসিক রোগীও, যে পিটিয়েছে। অপর দুই আসামিকে স্যালাইনের স্টিলের স্ট্যান্ড দিয়ে পিটিয়েছে। এতে দুজনই আহত হন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসপাতালের একটি সূত্রে জানা গেছে, প্রিজন সেলের দায়িত্বে এক নায়েক ও 2 কনস্টেবল ছিল। তাহলে দেখেন, দায়িত্ব তো ঠিকই ছিল। মানসিক রোগী সহ 3 জন প্রিজন সেলের একটি কক্ষে ছিলেন। ভোরে আকস্মিকভাবে মানসিক রোগী ঘুমন্ত অপর 2 আসামিকে স্ট্যান্ড দিয়ে বেধড়কভাবে পেটাতে থাকেন। এতে মোতাহারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অজিত আঘাত পেলেও ততটা গুরুতর নয়। ঘটনার সময় সেলের তালার চাবি নিয়ে একজন বাইরে নাস্তা করতে গিয়েছিলেন, তাই দায়িত্বরতরা দ্রুত সময়ে প্রিজন সেলে ঢুকতে পারেনি। দেখেন কত বড় কাণ্ডজ্ঞানহীন একজন, আবার ওই সেলের চাবি নিয়ে চলে গেছে নাস্তা খেতে। ফলে বাকি যারা ছিল তারা ঢুকতে পারেনি এবং দ্রুত বেগে তাদেরকে নিবৃত্ত করতে পারেনি ওই মানসিক রোগীকে। তবে হাসপাতালের প্রশাসন বলছে, মানসিক প্রতিবন্ধী ওই রোগী নিয়ম অনুযায়ী হাসপাতালের মানসিক ওয়ার্ডে রাখার কথা, কিন্তু সেখানে না রেখে সুস্থ মানুষের মধ্যে এভাবে রাখাটা আদৌ উচিত হয়নি। কারা কর্তৃপক্ষের উচিত হয়নি। যেহেতু মানসিক রোগী ছিল, তাহলে সুস্থ মানুষের মধ্যে প্রিজন সেলে রাখবে কেন? সেখানে রাখলে এমনটা নাও হতে পারত। এ বিষয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায় বলেন, কি ঘটনা ঘটেছে তদন্ত ছাড়া বলা যাবে না। আমরা ঘটনা তদন্তে করছি, তদন্ত শেষে বলতে পারবেন, ঠিকই তদন্ত হবে, কিন্তু একজন তো মারা গেল। এটা কত দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড। এবং পুরো নিরাপত্তা যে কারণ নেই, এমনকি হাসপাতালে
প্রিজন সেলে কোথাও, সেটা আবারও প্রমাণ হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।